আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে খাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও সকাল সকাল নিয়ে চলে আসলাম। আমি ভোর 5টা থেকে কাজ শুরু করে নিছি। আমি আপনাদেরকে আজকে ভিডিওতে এটাই দেখাবো যে আমরা যদি নারীরা ইচ্ছে করি অনেক কিছুই করতে পারি। আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব যদি সব কিছুকে আমরা সহজভাবে দেখি, সহজভাবে মেনে নেই, তাহলেই সম্ভব। আমরা অনেকেই আছি যারা শুয়ে বসে সকালে তো অনেকেই ঘুম থেকে 8টা 9টা বাজে দেরি করে ওঠে, কিন্তু না, সকালে যদি আমরা ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজ শুরু করি, দেখবেন আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি তো সেলাইয়ের কাজ করি, পাশাপাশি আর অন্য কাজ করি, যার জন্য আমার রান্না বাড়া সব কিছু মিলেই আমার সকাল 8টা বা 9টার ভিতরে সব কিছু শেষ করতে হয়। যদি না পারি, দেখা যায় আমি সেলাইয়ের কাজ করতে আমার জন্য ঝামেলা হয়ে যায়। আমি এত কাজ কাভার দিতে পারি না দিনের ভিতরে। তো প্রথমে নাস্তাটা আগে বানিয়ে নিচ্ছি। নাস্তাটা বানিয়ে আমি সবজিগুলো কোটা বাছা করে রাখছিলাম রাতেই, কারণ সকালে এক হাতে এত কাজ খুব কষ্ট হয়ে যায়, যার জন্য আমি সবজিগুলো কুটে সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আগে নাস্তাটা বানিয়ে তারপর বাচ্চাদেরকে টিফিন কি দিব, দেখলাম সেমাই ছিল 1 প্যাকেট, তো একটা ডিম আর সেমাই, এটা বনফল লাচ্চা সেমাই, আর একটু গুঁড়া দুধ ছিল, সেটা চিনি দিয়ে এই কয়টা বিস্কিটের মতন এটাই বাচ্চাকে টিফিনে দিয়ে দিব। বাচ্চারা টিফিন নিয়ে অনেক ঝামেলা করে, ওর ভালো লাগে না। সকালে নাস্তাটা ওদেরকে জোর করে খাওয়াতে হয়। একটা রুটি করে দুইজনেই খা। তো সব কিছু মিলেই আমরা অনেক কিছু সামলাতে হয় আমরা নারীরা। তো আমরা যদি ঘরে বসে না থেকে ঘর সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে যদি আমরা এক্সট্রা আরও কিছু কাজ করতে পারি, তাহলে দেখা যায় আমাদের সংসারের জন্য অনেক উপকারে আসে। স্বামীর কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় না, যা হয় আলহামদুলিল্লাহ নিজের খরচগুলো চালিয়ে আরও সংসারে দেওয়া যায়। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটি বানিয়ে বাচ্চাদের জন্য যে টিফিনের জন্য বিস্কিটগুলো বানিয়ে সব কিছু রেডি করে এখন সব গুছিয়ে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে গিয়ে আমি ভিডিও করতে পারি না, কারণ রান্নাঘরে এটা হচ্ছে পাবলিকভাবে, যার জন্য অনেক মহিলারা থাকে, সবাই এগুলো ভালো চোখে দেখে না, যার জন্য রান্নাঘরে আর ভিডিও করা সম্ভব হয় না। তো ইনশাল্লাহ আমি সামনে আমার নতুন বাসায় আমি যাব। তো আমার বাসায় গিয়ে আমার মন মতো করে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, কীভাবে রান্না করি, কি করি। এখানে যতদিন আছি ততদিন আমি আর পারবো না রান্নার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা দিয়ে আপনারা একটু কোনো অংশ ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তো কথা বলতে বলতে আমি রান্না শেষ করে তখন কিন্তু সকাল এই 7:30 বেজে 7:30 বাজে, আর একটু কম হতে পারে। আমি ঘরে চলে আসছি, এসে দেখি ছেলেরা রেডি হয়ে গেছে। তো তাদেরকে নাস্তাটা দিয়ে দিছি, আর টিফিনের জন্য বিস্কিটটা একটু প্যানে নিচে দিয়ে দিলাম। এতে বন্ধুরা সব কিছু করে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে খুব তাড়াহুড়া করে আমি কাজগুলো করতেছি। তো বিছানাটাও গুছিয়ে নিলাম, আরেকটা রুম আমি গুছিয়ে নিছি, যেটা ক্যামেরা অন করি নাই, কারণ অনেক সময়ের দরকার ভিডিও করতে গিয়ে, এমনিতে অনেক সময় লাগে। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও নিছি, এগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি।
তো বন্ধুরা, আমার কথাবার্তা অনেক ভুল হয়, ভিডিওর মধ্যে অনেক ভুল হয়, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এই তো সব কিছু শেষ করে আমি এখন সেলাই করব। সেলাই করার জন্য কিছু কাপড় আগেই কাটা ছিল, 2টা 3 পিস, একটা হিজাব। তো এটা আমি রেডি করে মেশিনের উপর রেখে কিন্তু আমি ভিডিও এখন এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ সব কিছু মিলিয়ে এখনই আমি করলাম। তো আমরা ইচ্ছা করলে কিন্তু সবই পারি। আপনারা দেখলেন নিজের চোখেই যে আমি ভোর 5টা থেকে সকাল 9টার ভিতরে রান্না বাড়া, ঘর গোছানো সব কিছু মিলেই ভিডিও করা, ভিডিও আপলোড দেওয়া সব কিভাবে করলাম। তা আপনারাও যদি ঘরে বসে না থেকে এরকমভাবে কিছু না কিছু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। তো বন্ধুরা, আপনারা আর ঘরে বসে থাকেন না। আমার বোনেরা যারা আছেন সবাই নিজেরা জায়গায় থেকে কিছু না কিছু করার চেষ্টা করেন। আমি যদি পারি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। কেন আমরা স্বামীর হাতের দিকে তাকিয়ে থাকবো? আমরা নিজেরা একটু চেষ্টা করি না? দেখি না আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কী রাখছে। চেষ্টার পর যদি সফল না হয় তা তো বলতে পারবো যে আমরা চেষ্টা করছি, তাই না? তো আমার মতন আপনারাও এগিয়ে যান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।